সুপ্রভাত বন্ধুরা, সকলেই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হলো বুধবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:45 মতো। এরই মাঝে আমার সংসারের সমস্ত আশিবাসি কাজকর্ম হয়ে গেছে। এখন বসিয়ে দিয়েছি ওইদিকে চাটা, আর এইদিকে আমি কিন্তু ডোডোর জন্য একটু হরলিক্সটা গুলে নিচ্ছি, ওকে খাওয়াবো। তবে আজকে অঙ্গনারী স্কুলে পাঠাবো, সেই কারণে একটু তাড়াহুড়া করছি। কালকে হরলিক্সটা খাইয়েই পাঠিয়েছি, তবে একটু লেট হয়ে গেছিলো। আজ একদম সকাল সকাল উঠে হরলিক্সটা গুলে দিচ্ছি। আর এই দেখো, ডোডোর বন্ধু অঙ্কুর এসে দাঁড়িয়ে রয়েছে ডোডোকে নিয়ে একসাথে স্কুলে যাবে বলে। দুজন মিলেই বেশ খেলাধুলা করছিল। তবে এখন আমার হরলিক্সটা গোলা হয়ে গেছে, চাটা বসিয়ে দিয়েছি, টকবকিয়ে ফুটছে। তবে ডোডো তো প্রত্যেক দিন ওর দাদুর সাথে স্কুলে যায়, ও একা গিয়ে থাকতে পারে না, তাই ওর সঙ্গে কাউকে একজন থাকতে হয়। আমার তো সকালবেলায় দিকে কাজকর্ম থাকে, তাই আর প্রত্যেক দিন গিয়ে ওর সাথে বসে থাকার সময় হয় না, সেই কারণে উনি যায় গিয়ে বসে থাকে। আর এরই মাঝে আমার যেহেতু সংসারে কাজকর্মগুলো হয়ে গেছে, এতে করে আমার আর কোনো টেনশন নাই। একেবারে বাসি নাইটিটি চেঞ্জ করে চলে এসেছি। এদিক দিয়ে আমার আর শ্বশুরমশাইয়ের চাটা চিনি দিয়ে করছি। আর শাশুড়ি মায়ের জন্য চিনি দিয়ে করিনি, ওনার জন্য পুরোপুরি লবণ দিয়ে করা হয়েছে। ওনার বেশ কয়েকদিন হলো শরীরটা খারাপ, তাই বাড়ির সকলেই আমরা সন্দেহ করছি হয়তো বা সুগার ধরা পড়েছে। এই যে ডোডো বাবু এখন স্কুলের পথে রওনা দিয়েছে, আর আজকে ও এই কান দেওয়া ছাতাটা নিয়েছে। আর ও যে কি খুশি এই ছাতাটা পেয়ে, কি বলবো আপনাদেরকে, বলে বোঝানোর মতো নয়। যাই হোক, স্কুল যাক, গিয়ে শান্তি মতো পড়াশোনা করুক, এটাতেই অনেক। আমার ওই দিক দিয়ে ওকে স্কুলে পাঠানো হয়ে গেল। বাসি নাইটিটি যে চেঞ্জ করে রেখে দিয়েছিলাম, সেই নাইটিটিকেই এখন কিন্তু এসছি জল কাচা করে নিতে। তবে জানো তো, সকাল সকাল নাইটিটি ছেড়েই নিয়েছিলাম কাজকর্মের পর, আর ধোয়া হয়নি। যেহেতু ওকে স্কুলে পাঠাতে হবে, সেই কারণে অনেকটাই তাড়াহুড়া ছিল, তাই দেখো এখন কিন্তু ধুয়ে নিচ্ছি। ও স্কুলে চলে গেছে মানে নিশ্চিন্ত। এখন সেরকমভাবে কিছুই কাজ নেই, আস্তে আস্তে মোটামুটি করে সংসারে কাজকর্মগুলো করতে হবে। ওদিক দিয়ে ডোডোর বাবাও ঘুমিয়ে আছে। দেখবে বাড়িতে বাচ্চা এবং ছেলে মানুষরা যদি একটু ঘুমিয়ে থাকে, কাজকর্ম করতে ভীষণ শান্তি লাগে, কারণ নোংরা করার মতো কেউ নাই। যেদিকটা পরিষ্কার করব পরিষ্কারই থাকবে, নোংরা আর হবে না। তো ওরা দুজনাই ঘুমিয়ে আছে বলে আমার কাজ করতেও ভীষণভাবে শান্তি লাগছে, তাই তাড়াহুড়া করে কাজগুলো সেরে নিচ্ছি। এদিক দিয়ে আমি নাইটিটা ধুয়ে নেব, তারপরে যাব মাটির উনানে রান্নার জন্য সমস্ত প্রস্তুতি নিতে। আর ওইখানে তো আমার সমস্ত কিছুই টেনে টুনে নিয়ে যেতে হয়, না হলে কোথায় বা রাখবো, কোথায় বা কী করব। সেই জন্য আরেকটু তাড়াহুড়া করে আমি এই কাজগুলো করছিলাম। যেন সমস্ত দিকটা একা হাতে তোমার দেখে শুনে রাখতে হয়, তো সেটাও কিন্তু ভীষণ কষ্টের। এদিক দিয়ে গাছে বেশ কয়েকটা ফুল ফুটেছে, অপরাজিতা ফুল। তো এর জন্য গাছের ফুলগুলোকে তুলে নিচ্ছি। এখন যদি না তুলি, বেলা হলে আর সময় পাবো না। এই কাজ ওই কাজ এগুলো দিয়েই কিন্তু সারা দিনটা আমার কেটে যাবে। আর গাছটার মধ্যে কঞ্চি দিয়ে দেওয়া হয়েছে বলে গাছটা এতটাই লতিয়ে লতিয়ে ওপরে উঠে গেছে, আর সেরকমভাবে লাগলি পায় না। সেই জন্য তো গাছটাকে মনে হয় যে লকা দিয়ে ফুল পাড়তে হবে, এরকমটা মনে হয়। তবে এখনও অবধি পাওয়া যাচ্ছে, জানি না আর কিছুদিন পর থেকে হয়তো আরোই বা পাওয়া যাবে না। যাই হোক, আমি গাছের ফুলগুলো তুলে নিলাম। এরপরেই যাব একদম উনুনের দুয়ার গোড়ায় ছাই তুলতে। উনুনের মধ্যে বেশ কটা দিন হলো ছাই তোলা হয় না। তবে বৃষ্টি হয়েছিল মাঝে, সেই জন্য জানো তো বৃষ্টির জলটা নিচে ঢুকেছিল। এবার যদি আমি ছাইটা তুলি, আরোই যেন ভিজে ভিজে লাগবে। তার উপরে রান্না বান্না করলে শুকনো ছাইটা উনুনে থাকলে ওই ছাইটাও গরম হয়ে যাবে, আর উনানটা কিন্তু অতটাও ভিজে ভিজে লাগবে না। তবে জ্যৈষ্ঠ মাস তো মোটামুটিভাবে চলেই যাচ্ছে, এখনও অবধি উনানের গাটা ভেজেনি। তবে আষাঢ় শ্রাবণ
শ্রাবণ মাস হলে পরেই উনানের গাটা পুরো স্যাঁতস্যাঁতে হয়ে যাবে। তখন আর এই উনানে রান্নাই করা যাবে না, উনানের ভেতরে এক হাঁটু মনে হয় জল জমে থাকে। তার জন্য যেন তো করা হয়েছে ওই যে তোলার উনুনটা। অন্য বার তো থাকে না, এবার যাই হোক আছে, এতে করে অনেকটাই সুবিধা হবে তোলার উনানটায় রান্না করতে। আর জানো তো ছাইগুলো হাত দিয়ে আর মালুই দিয়ে এখন তুলি না, এখন হাতা দিয়ে ছাইগুলোকে তুলে নিই। কারণ মালুই দিয়ে তুলতে গেলে ছাইগুলো ভেতরে কিছুটা ছাই গরমও থাকে, আর মালুইয়ে তুলতে গেলে হাতে লেগে জানো তো ভীষণভাবে কষ্ট হয়, জ্বালা পোড়া করে। তো এর জন্য হাতা দিয়ে তুলি, কোনো রকমভাবে কোনো কিছু হয় না। জানো তো আমরা মধ্যবিত্ত পরিবারের বউ, আমরা চাইলেই বেলা 8টা-9টায় ঘুম থেকে উঠতে পারি না, কারণ আমাদের কাছে কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমরা নিজেরাই একা হাতে সংসারটা এভাবেই সামলাই, মানে দশভুজা যাকে বলে। অনেক মানুষ আছে আমি দেখেছি নিজের চোখে, হেল্পিং হ্যান্ড থাকা সত্ত্বেও বলে সংসারে এত কাজ করে উঠতে পারি না। আচ্ছা তাহলে আমাদের এই কাজগুলোকে তারা কি বলবে বলো তো? সারাদিন সংসারে কাজকর্ম, বাচ্চা সামলানো, কি রান্না হবে, দুবেলা রান্না করা উনানে, এত কিছু কিন্তু একা হাতে সামলানো চারটিখানি কথা নয়। যাই হোক, ভগবান সেই শক্তিটা দিয়েছে বলেই হয়তো কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া সংসারের সমস্ত কাজকর্মগুলো একা হাতে রোদ, জল, ঝড়, বৃষ্টি সমস্ত কিছু মাথায় নিয়ে করতে পারি। ঘড়ির কাঁটায় বেলা 8টা, আর আমার সমস্ত কাজকর্ম গোছানো হয়ে গেছে। এখন রান্না বসাবো। আর এই দেখো এদিক দিয়ে আগের দিন বরবটি নিয়ে এসেছিল, ই রাম, বরবটিগুলো হাফ খেয়ে নিয়েছে ইঁদুরে। এই বরবটি দিয়ে আর আলু দিয়ে চচ্চড়ি করব। আজকে আর বেশি কিছু রান্না করছি না। আর এই আখড়িগুলো নিয়ে এসেছি, দেখা যাক কি হয়। আর হ্যাঁ, এটা শাশুড়ি মায়ের জন্য সিদ্ধ দেবো, হচ্ছে সেদ্ধ। এই কাজ ওই কাজ করতে করতে বেলা এখন দাঁড়িয়েছে 8টা 15। এখনই কিন্তু রান্নাটা বসিয়ে দিলাম, কারণ এইদিকে আমি রান্না করব, ওই দিক দিয়ে তরকারি করব, এই করতে নিতে 9টা 15-10টা বেজেই যাবে। তারপরে ডোডোও চলে আসবে স্কুলের থেকে, ওর বাবাকেও খেতে দিতে হবে, কাজে চলে যাবে। সেই জন্য জানো তো মোটামুটি করে এই 8:30 মানে 8:30-8:15-র মধ্যে আমি রান্নাবান্নাগুলো বসিয়ে দিই। আর আজকে জ্বালানি হিসাবে ব্যবহার করব কঞ্চি, তার সাথে রয়েছে কিছুটা নারকেলের ডোকা। যাই হোক, এই দেখো ডোডো স্কুল থেকে এলো, আর কেমনভাবে হাঁটু ভেঙে আমাকে প্রপোজ করছে দেখো। সত্যি বলতে এগুলো পাওয়াই মনে হয় জীবনের সবচাইতে বড় পাওয়া। আর কি লাগে জীবনে বলো তো? এই সন্তানের কাছ থেকে ভালোবাসাগুলোই কিন্তু আমরা মা হিসাবে অনেকটা আশা করি। যাই হোক, ওদিক দিয়ে খাওয়া দাওয়া সকলের হয়ে গেল, বাসনপত্রগুলো নিয়ে চলে এসেছি কুয়োর পাড়ে মাজা ধোয়া করতে। আজকে গরমটা সাংঘাতিক পড়েছে, এতটাই গরম মনে হচ্ছে বেলা হলে বৃষ্টি এলো বলে। সত্যি বলতে বেলা হয়েছে একটু হলেও বৃষ্টি অনেকটাই নেমে গেছে। তো এই দেখো এদিকে মাঝে মধ্যে আবার হাওয়াও দিচ্ছিল, তবে এই হাওয়াটা সব সময় ছিল না। সব সময় থাকলে পরে আবার এতটাও কষ্ট হতো না গরমের মধ্যে। যাই হোক, ডোডোও খেয়ে নিল স্কুল থেকে এসে। আর ওর না শরীরটা খারাপ জানো তো, ও না থেকে কেমন যেন একটু বলছে মা পেটটা কেমন করছে, দিয়ে পটি করছে। তাই ওর বাবা বলল যে খাইয়ে দাইয়ে নিয়ে একটু রেডি করে দাও, ওকে আমি একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। সেই জন্যই আরও তাড়াতাড়ি করছি জানো এদিকে কাজকর্মগুলো। তো এই যে আমার মাজা ধোয়া হয়ে গেল, এই দেখো এদিক দিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি। ভাতটি হয়ে গেছে, এখন কাঁচা কলার বটিটি রান্না করে নিলাম। আর আজকে কাঁচা কলার বটিটি কোনো রকম লঙ্কার গুঁড়ো দিইনি, শুধুমাত্র জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা একটা দিয়ে করেছি। যেহেতু শাশুড়ি মায়ের শরীরটা বেশ কদিন ধরে ছিল, ডোডোরও আছে, ডোডোকেও খাওয়াবো। আমাদের গাছের পেশা বড় বড় আম হয়েছে। সব থেকে কি গাছ জানো এটা? হিমসাগর গাছ। সব পেরে দিলে আর নেই গাছে? দুটো আছে, দুটো আছে। দুটো কি করতে? আম ফাঁকা গাছ ফাঁকা করতে না, আমি ফাঁকা করে দেবো।
দেখলেই তো ডোডোর বাবা গাছ থেকে একেবারে হিমসাগর আমগুলো সব পেড়ে নিয়েছে। এটা নতুন গাছের আম, পুরনো গাছের আমগুলো এতদিন খাওয়া হয়েছে। আর পুরনো গাছের আমগুলো হলো গাছটাই মানে আটির গাছ, কোনো রকমভাবে কোনো গাছ লাগায়নি। তবে যেই আমগুলো তোমাদের দেখালো এই গাছের আমটা হলো গাছটাই কিনে এনেছিল হিমসাগর গাছ, মানে হিমসাগর যে জাতটা থাকে সেই গাছ। তো মোটামুটিভাবে সব আমগুলো পেড়ে নিয়েছে, বললোই শুনলে তো তোমরা। আর মাত্র বলে দুটো নাকি আছে। যাই হোক, আর এই দেখো এদিক দিয়ে নিয়ে এসছে আজকে একটু 500 মতো চিকেন। ওই যে বললাম না, ডোডো আর ওর বাবা বললো যে ডাক্তারের কাছে যাবে, ওখান থেকে নাকি ছেলে বায়না করেছে একটু চিকেন খাবে। তাই আর কি ওর বাবা ওর কথা না ফেলে 500 মতো চিকেন নিয়ে এসছে। এই 500 মতো চিকেনই আজকে রান্না করে নিচ্ছি। আর ওই দিক দিয়ে কলাবটি করেছি। ওই যে রান্না বান্নার পরই নেমেছিল তুমুল বৃষ্টি। তারপরে আর কি করব, বৃষ্টির মধ্যে তো আর কিছু করাও যাচ্ছে না। কারেন্ট চলে গেছে, দিয়ে ছেলেকে নিয়ে খাওয়া দাওয়া করে শুয়েই ছিলাম। এই শোয়ার থেকে উঠলাম, এখনও অবধি ডোডো ঘুমাচ্ছে। এখন বাজে ওই 6:30 মতো। এদিক দিয়ে আমি কিন্তু একটু নিজে রেডি হয়ে নিলাম। আর বেশ কয়েকটা জামা কাপড় ছিল, সেই সমস্ত জামা কাপড়গুলোই এখন ভাঁজ করে নিচ্ছি। তবে ডোডো এখনও ঘুমাচ্ছে, উঠছেই না। তো ওকে বললাম ঠিক আছে, ঘুমাচ্ছে যখন ঘুমাক, ওঠানোর দরকার নেই জোরজাবস্তি করে, তাই না? শরীরটাও খারাপ, তার জন্য আমি আর বেশি জোরজাবস্তি করলাম না। এদিক দিয়ে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, নিয়ে এই যে আমার ঝুড়িটি আছে এর মধ্যে সুন্দর করে রেখে দিচ্ছি। ঘরে দেখবে একটা জামাও যদি অগোছালো থাকে দেখতে কেমন লাগে। সেই জামাটাও যদি গুছিয়ে পরিপাটি করে জায়গা মতো রাখা হয় তাহলেও দেখবে ঘরটা বেশ ভালো লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি ঘরটা একটু গুছিয়ে রাখার। তো বন্ধুরা চলো, এদিক দিয়ে আমি ঘরটা গুছাতে গুছাতে মানে জামা কাপড়গুলো গুছাতে গুছাতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, সবাই পাশে থেকো।